সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা এমন একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করব। তো সত্যি বলতে গেলে তোমরা হ্যাঁ দেখো, আমরা যারা হার্ডকোর রেসলিং ফ্যান, মানে সত্যি বলতে গেলে আমি কিছুই নয়। তার কারণ হচ্ছে ভাই, আমি তো কোনো খোঁজ খবর রাখি না। হ্যাঁ, প্রচুর জন আছে যারা প্রচুর কিছু খোঁজ খবর রাখে। আর সত্যি বলতে গেলে আমরা যখন ছোট ছিলাম তখন যেমন ডাব্লিউডাব্লিউ দেখতাম, দেখো হ্যাঁ প্রচুর জন বলবে ডাব্লিউডাব্লিউ ফেক, কিছু জন বলবে ডাব্লিউডাব্লিউ রিয়েল। তা নিয়ে তো ভাই প্রচুর লড়াই চলে। কিন্তু যারা ফ্যান্স হয় না তারা মানে আমাদের মধ্যে যেন একটা আলাদাই উৎসাহ থাকে রাসেল মেনিয়াকে নিয়ে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা ফিউড থেকে শুরু করে প্রত্যেকটা পেপার ভিউ, আমি বলতে চাই যে প্রত্যেকটা পেপার ভিউকে নিয়েও কিন্তু আমাদের ফিল থাকে। যেমন তোমরা দেখেছো ব্রক লেসনার ভার্সেস জন সিনার ম্যাচ, আর ওই টাইমে ভাই আমরা সবাই জন সিনাকে চিয়ার করতাম। আমার স্বাভাবিক ব্যাপার ভাই, আমাদের সামনে সিনেশন লিডার একজন হিরো। তো তার ব্যাপারে কিন্তু হ্যাঁ ব্রক লেসনার হারিয়ে দিয়েছে। তার থেকে বড় কথা ভাই, রাসেলমেনিয়া 30 ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকার। সত্যি বলতে গেলে ওই টাইমে আমাদের সবার মানে কি বলবো উৎসাহ ছিল, মানে প্রত্যেকের মানে কি বলবো সাপোর্ট ছিল আন্ডারটেকারের উপর। তার কারণে আন্ডারটেকারকে কেউ হারাতে পারবে না। মানে একটা মানুষ যে মানে প্রত্যেক সময় আনডিফিটেড, মানে প্রত্যেকটা রাসেলমেনিয়াতে। কিন্তু যাই হোক, একবার তো সেটা শেষ হতেই হতো, আর সেটা ব্রক লেসনারের কাছে শেষ হয়েছে। তো একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে। আর সত্যি বলতে গেলে তখন এতটাই ছোট ছিলাম, তখন ওরকম ভাবে বেটিং অর সেরকম ভাবে দেখতাম না, বা ব্যাক সাইড দিয়ে কি রুমার্স আসছে, কি রিপোর্ট আসছে, তো ওই সমস্ত সম্বন্ধে আমাদের কখনোই এরকম কোনো নলেজ থাকতো না। কিন্তু এখন যেমন মানে এত এত ইউটিউব চ্যানেল হয়ে গেছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অনেক আর্টিকেল দেখি, সেখানে রুমার্স গুলো আসে, আর তখন মনে হয় যে হ্যাঁ ভাই এখান দিয়ে বোঝা যাচ্ছে। বাট অনেস্টলি বলতে গেলে ডাব্লিউডাব্লিউ কিন্তু অলরেডি গাইস প্রচুর প্ল্যান আগে থাকতে সেট হয়ে যায় যে একটা পেপার ভিউতে, সে পেপার ভিউ বলছি, বাট হ্যাঁ প্রিমিয়াম লাইভ ইভেন্ট, সেখানে কিরকম কিরকম ম্যাচকে সেট করবে। আর তোমরা জানো যে ভাই রাসেলমেনিয়া এমন একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, বা বলতে গেলে একটা বিগেস্ট স্টেজ, যার জন্য মানে প্রত্যেকটা ম্যাচ অলরেডি কোনো না কোনো একটা স্টোরির ওপর বেস করে বিল হয়। সাই ব্যাপার গাইস একটা ম্যাচ তো থাকেই, যেটা ওই জন্য মেন ইভেন্টে ইউজ করা হয়, যাতে মানে প্রত্যেকের আকর্ষণকে পাবে। আর সাই ব্যাপার ওই ওই ম্যাচটা বলতে গেলে মানে একদম অনেক দিন, বা বলতে গেলে অনেক বছর ধরে মানে ওটা কন্টিনিউ হতে 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 ফাইনালি রাসেলমেনিয়াতে গিয়ে এন্ড হবে। আমরা প্রত্যেকেই দেখেছি রাসেলমেনিয়া 28-এ জন সিনা আর রকের রাইভালরি শুরু হয়েছিল, 29-এ গিয়ে শেষ হয়েছিল। হ্যাঁ তোমরা অনেকে বলবে 27 থেকে শুরু হয়েছিল, কিন্তু হ্যাঁ একটা ম্যাচ ওয়ান্স ইন লাইফ টাইম, সেখান দিয়ে আবার একটা ম্যাচ হয়েছিল মানে রিম্যাচ, আর সেখানে ফাইনালি জন সিনা আর রককে হারিয়েছিল। তো ওটা একটা গ্রেটেস্ট ব্যাপার। আর সেরকমই গাইজ আমাদের এবারে রাসেলমেনিয়া আছে গাইজ, নট অনলি যে গ্রেটেস্ট বলতে গেলে মানে বিগেস্ট মেইন ইভেন্ট যাকে বলতে গেলে, রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, উইনার টেকস অল অ্যান্ড ইউনিফিকেশন। কিন্তু সত্যি বলতে গেলে এটাই কি ডাব্লিউডাব্লিউ প্ল্যান ছিল আলটিমেটলি, যে মানে উইনার টেকস অল বা একটা চ্যাম্পিয়নশিপ ইউনিফিকেশন ম্যাচ হবে? না গাইজ, এটা প্ল্যান ছিলই না। সত্যি বলতে গেলে এই প্ল্যানটা সাডেনলি হয়েছে। আর সত্যি বলতে গেলে মানে কিভাবে এইটা মানে হলো, মানে দেখো অনেস্টলি বলতে গেলে তোমরা জানো যে রাসেলমেনিয়া 31-এ ফার্স্ট টাইম ব্রক লেসনার রোমান রেন্সকে ফেস অফ করানো হয়েছিল, মানে জাস্ট একটা ম্যাচে নিয়ে আসা হয়েছিল। সাই ব্যাপার ভাই, তোমরা জানো যে ব্রক লেসনার অলরেডি প্রচুর জনকে ফেস করেছে, প্রচুর জনকে হারিয়েছে। তার আগে ছিল জন সিনা, কখনো কখনো সেথ রলিন্সও ইন্টারফারেন্স করে দিয়েছিল। যেমন তোমরা জানো যে রয়্যাল রাম্বলে ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল। ইভেন গাইস দেখো সেথ রলিন্স তখন মানি ইন দ্য ব্যাংক উইনার ছিল। সাই ব্যাপার তো ওকে তো আসতেই হতো ওখানে। কিন্তু অনেস্টলি ভাই রোমান রেন্স মানে যাকে এরকম ভাবে পুশ দেওয়া হচ্ছিল, মানে তাকে মানে পুরো ফোর্স করে একটা ফেস সুপারস্টার নিয়ে এসে সেই টাইমে নেক্সট লেভেল স্টার হিসেবে মানে ক্রিয়েট করা হচ্ছিল। সাই ব্যাপার ভাই, ব্রক লেসনার রোমান রেন্সকে ফেস অফ করাবে না, হতে পারে না। কিন্তু ডাব্লিউডাব্লিউ ফাইনালি এটা করে দিয়েছিল, রোমান রেন্সকে রয়্যাল রাম্বল জিতিয়ে মানে রাসেলমেনিয়া 31 এর মেইন ইভেন্ট হতে চলছে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স। একটা গ্রেটেস্ট ব্যাপার। আর স্বাভাবিক ব্যাপার ভাই, রোমান রেন্স যেরকম ভাবে ম্যাচ দিয়েছিল, মানে থাপ্পড় গুলো খেয়ে যাচ্ছে তাও ঘেসে যাচ্ছে, একটা F5 তে কিক আউট করে দিচ্ছে। তো সত্যি বলতে গেলে একটা ইমপ্রেসিভ, মানে সত্যি রোমান রেন্স কিন্তু একদম পুরো ইমপ্রেস করে দিয়েছিল। কিন্তু তারপরে তারপরে আমরা দেখেছিলাম যে ম্যাচটা হেরে গেল, মানে স্বাভাবিক ব্যাপার ভাই সেথ রলিন্স ক্যাশ ইন করলো। আর তারপরে ভাই রাসেলমেনিয়া 34, হ্যাঁ তার আগে সামার স্ল্যামে একবার হয়েছিল, ওটা তো ভাই একটা ফেটাল ফোরে ম্যাচ হয়েছিল, যেখানে অনলি গাই ছিল যার উপর ব্রক লেসনার পিন করেনি। কিন্তু ওই ম্যাচের মধ্যে ব্রক লেসনার পিন করে দেখিয়ে দিয়েছিল যে হ্যাঁ ভাই আমি সবাইকে হারিয়ে দিয়েছি, আর রোমান রেন্স আমার কাছে কোনো বড় থ্রেট না। কিন্তু রাসেলমেনিয়া 34-এ আবার ফেস অফ হলো, মানে আবার সেই রাইভেলরি কন্টিনিউ হলো, মানে রাসেলমেনিয়া টু রাসেলমেনিয়া কন্টিনিউ হলো। কিন্তু সেখানে একটা ফেয়ারলি অ্যাট দ্য এন্ড কিন্তু ব্রক লেসনার পুরো রক্তারক্তি ঘটিয়ে, মানে রোমান রেন্সের মাথা দিয়ে রক্তারক্তি ঘটিয়ে ফাইনালি পিন করে দিয়ে চলে গেল। আর আমরা সবাই জানি যে ভাই এই ম্যাচটা মানে এরকম হওয়ার কথাই ছিল না, মানে ডাব্লিউডাব্লিউ প্ল্যান কি ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ সাডেনলি চেঞ্জ করে দিয়েছিল। এবার বলা যায় যে ভিন্স ম্যাকম্যান, যার জন্য ব্রক লেসনার একটু বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, কারণ অবভিয়াসলি এখানে এরকমই সেট ছিল যে রোমান রেন্স ব্রক লেসনারকে হারিয়ে দেবে আর ইউনিভার্সাল টাইটেলকে ক্যাপচার করবে। আর সবাই মানে এটা পুরো ফ্যান্সরা জানতো। কিন্তু অনেস্টলি একটা সারপ্রাইজ বা বলতে গেলে একটা স্পয়লার ক্রিয়েট হয়ে গেছিল যখন ব্রক লেসনার হারিয়ে দেয়, আর এটা কিন্তু সাডেনলি চেঞ্জ হয়ে যায় এই প্ল্যানটা। তো
কিচ্ছু বলার নেই। আর স্বাভাবিক ব্যাপার ভাই ব্রক লেসনার খোঁচে গিয়ে বেল্টই ছুড়ে দিয়েছিল ভিন্স ম্যাকম্যানের উপর, তো সেটা তো একটা আজব ব্যাপার হবেই। কিন্তু তারপরে তো তোমরা জানো যে ভাই ওই তো গ্রেটেস্ট রয়্যাল রাম্বল, হ্যাঁ, যেটা সৌদি আরবিয়াতে হয়েছিল, ওখানে তো একটা স্টিল কেজ ম্যাচ হয়েছিল। অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ ভেবেছিল যে হ্যাঁ দেখো এটাকে আমরা আরেকটু কন্টিনিউ করি, আর তার জন্য তোমরা জানো যে স্টিল কেজ ম্যাচটা কিভাবে এন্ড হয়েছিল। ওখানে তো সাডেনলি পল হেমন বলে দিয়েছিল যে ব্রক লেসনার আগে হাত ঠেকেছে, পা ঠেকেছে, কিছু একটা বলেছিল, যার জন্য ব্রক লেসনার টাইটেল নিয়ে বেরিয়ে গেছিল। কিন্তু অ্যাট দ্য এন্ড বোঝা গেছিল যে ওটা নাকি রোমান রেন্স জিতে গেছিল। বাট অনেস্টলি ফাইনালি পেলো একটা রিম্যাচ। আর তার মধ্যে তোমরা জানেন যে ভাই সামার স্ল্যামে ফাইনালি রোমান রেন্স ব্রক লেসনারকে হারালো। হ্যাঁ, এখন প্রচুর জন মানে স্বাভাবিক ব্যাপার ভাই, প্রচুর ব্রক লেসনার ফ্যান্সরা এরকম বলবে যে ভাই ব্রক লেসনার তো হাত তুলে দিয়েছিল রোমান রেন্স, তারপরেও পিন কেন কিভাবে করে দিল, তো ওটা রেফারি দেখেনি, তো এটা সব থেকে বড় বচ হয়েছে। কিন্তু কিছু বলেনি ভাই, রোমান রেন্স হারিয়ে তো দিয়েছে। কিন্তু ব্রক লেসনার রোমান রেন্সে ভাবো ভাই দুটো ক্যারেক্টার, যেখানে মানে একজন ছিল মানে ফেস, একজন ছিল হিল, সেটাকে পুরো চেঞ্জ করে আবার সেই রাইভালরিকে কন্টিনিউ করা হয়েছে অ্যান্ড আবার হিট করছে ভাই রাসেলমেনিয়ার মধ্যে। কিন্তু সত্যি বলতে গেলে ভাই এরপর মানে এই রাইভালরিটা কিরকম ভাবে ক্রিয়েট হয়েছিল তোমরা স্বাভাবিক ব্যাপার জানো যে ভাই রোমান রেন্সকে গড বোর্ডে নিয়ে আসা হয়েছিল, দ্য ট্রাইবাল চিফ, লংগেস্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। এবার স্বাভাবিক ব্যাপার ভাই লংগেস্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়নের মানে কিরকম বলবো এই অ্যাচিভমেন্টের দিকে এগোচ্ছে, তো আগের যে রেকর্ড হোল্ডার তো তাকে তো আসতেই হতো। আর স্বাভাবিক ব্যাপারে সামার স্ল্যামে চলেই গেলো ব্রক লেসনার একটা নতুন লুকে, হ্যাপি লেসনার বা হ্যাপি ব্রক বলা চলে ভাই। ব্রক লেসনার রোমান রেন্স ফেস অফ করলো, স্বাভাবিক ব্যাপার ভাই ক্রাউন জুয়েলের মধ্যে ম্যাচ সেট হয়ে গেল। আর আমরা জানতুম যে এই ম্যাচটা জাস্ট সিম্পল, যেহেতু ব্রক লেসনার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় তাই এখানে হয়তো ব্রক লেসনার হারার চান্সেস বেশি আছে, আর স্বাভাবিক ব্যাপার এটা হেরেও গেছে। কিন্তু হ্যাঁ, আমরা তারপরে ভেবেছিলাম যে এই সিরিজটা যেভাবে রাসেলমেনিয়ার দিকে যাবে তার মিডিলে রোমান রেন্সের একবার না একবার ব্রেক হবেই হবে, মানে এই পুরো টাইটেল রাজত্ব, মানে এই পুরো রাজত্ব, এই সাম্রাজ্য একবার না একবার ব্রেক হবে। আর এটা গাইস সত্যি বলতে গেলে পুরো ফিক্সড হয়ে গেছিল ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে, যখন রোমান রেন্স আর ব্রক লেসনার ম্যাচ সেট হয় ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউ ডে ওয়ান। আর গাইস ডাব্লিউডাব্লিউ এখানে প্ল্যান করেছিল যে ডে ওয়ানের মধ্যে ব্রক লেসনার রোমান রেন্সকে হারিয়ে দেবে, মানে সেই মানুষটা যে রাসেলমেনিয়ার মধ্যে আন্ডারটেকারের স্ট্রিককে ভেঙে দিয়েছে, সেই মানুষটা রোমান রেন্সের টাইটেল রেনকে ব্রেক করে দেবে। আর সত্যি কথা ভাবো তো, যদি ডে ওয়ানে মানে ব্রক লেসনার যদি রোমান রেন্সকে হারিয়ে দিত তাহলে আমার মনে হয় যে ও বোধহয় লংগেস্ট ম্যান হতেই পারতো না, তো তার আগে ওটা ব্রেক হয়ে যেত। কিন্তু এই জিনিসটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল, মানে জাস্ট একটা রোমান রেন্সের কোভিড পজিটিভ এই মানে ইনসিডেন্টটা, হ্যাঁ সত্যি বলতে গেলে মানে এটা অনেক, আমি জানি যে প্রচুর ফ্যান্সরা এটা বলেছিল যে ভাই রোমান রেন্সের কোভিড পজিটিভটা জাস্ট একটা ফেক ছিল, জাস্ট বিকজ নাকি এই ম্যাচটাকে নাকি রাসেলমেনিয়াতে নিয়ে যাওয়ার জন্য, যাতে রোমান রেন্সকে প্রোটেক্ট করার জন্য। ভাই এরকম কিছু হয় না, কারণ ডাব্লিউডাব্লিউ যা কিছু করে দিক ভাই ডাব্লিউডাব্লিউ কখনো কারোর হেলথ ইস্যুকে কখনো এখানে ইউজ করে না। হ্যাঁ, অনেক সময় অনেক সুপারস্টারকে ইনজিওর করে সেখানে হয়তো রিটার্ন করেছে, তারপরে কিন্তু ওর মধ্যেও কিন্তু অনেক কিন্তু রিয়েল থিং আছে, মানে ডাব্লিউডাব্লিউ হার জিত বুকিং সবসময় একটা স্ক্রিপ্টেড করে, তার মানে এই নয় যে সে মানে ইনজিওর হয়ে গেছে সেটাকেও স্ক্রিপ্টেড করবে, কিন্তু এখানে কিন্তু অত বেশি স্ক্রিপ্টেড ছিল না। আর রোমান রেন্সের কোভিড পজিটিভটা যথেষ্ট বেশি কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট করে দিয়েছিল, আর তার জন্যই ভাই ডাব্লিউডাব্লিউ ভেবেছিল যে হ্যাঁ দেখো ব্রক লেসনার এখানে যদি জিতে যাবেই, তো স্বাভাবিক ব্যাপার এটা তো অলরেডি ফিক্সড হয়েছিল ডাব্লিউডাব্লিউ প্ল্যানের মধ্যে। কিন্তু এখন যদি ব্রক লেসনারকে যদি না জেতাতো তাহলে পুরোপুরি ভাবে কিন্তু ডে ওয়ানের যে তোমরা জানো যে ভাবি ব্যাপার আছে, প্রত্যেকটা পেপার ভিউ আর প্রিমিয়াম লাইভ ইভেন্ট তার মধ্যে কিন্তু একটা বেটিং চলে। এবার স্বাভাবিক ব্যাপার, তুমি ভাবো যে ভাই ব্রক লেসনার হঠাৎ করে মানে ব্রক লেসনার রোমান রেন্সের ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে, আর সব থেকে বেশি বেটিং ব্রক লেসনারের উপর পড়েছে, স্বাভাবিক ওটা মেন ইভেন্টে হতে চলেছে, তো তার জন্য ব্রক লেসনারকে শিফট করে দিয়েছিল ডে ওয়ানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মধ্যে। আর সত্যি বলতে গেলে এই ম্যাচটা মানে ফার্স্টে তো সেট হয়েছিল বিগি ভার্সেস সেথ রলিন্স, আর অবভিয়াসলি ভাই সবাই ভেবে ফেলেছিল ভাই সেথ রলিন্স মানে এত বছর হয়ে গেল, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, তো অলমোস্ট বলে 2 বছর, যেখানে মিসায়া তারপর ভিজিওনারি, কিন্তু মানে অনেস্টলি বলতে গেলে মানে তখনো পর্যন্ত মানে সেথ রলিন্স সেরকম ভাবে জাস্ট ইউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেথ রলিন্স বোধহয় র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল না মারপির সাথে, কিন্তু তারপরে তো আর কিছু হতেই পারেনি। তো এখানে পসিবলি একটা চান্স ছিল যে ভাই সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন করানো, তার জন্য ভাই সেথ রলিন্স ভার্সেস বিগি, আর তার মাঝখানে জানেন যে ভাই কেভিন ওয়েন্সকে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেকে ভেবেছিল বোধহয় যে কেভিন ওয়েন্স হয়তো এই ডাব্লিউ দিকে চলে যাবে, তো তার জন্যই পসিবলি গাইস সেথ রলিন্স ভার্সেস বিগি ভার্সেস কেভিন ওয়েন্স এরকম ভাবে পুরো ম্যাচটা সেট করা হয়েছিল। তারপর ডাব্লিউডাব্লিউ ভাবলো যে আরো ভালো হয় যদি আমি একটুখানি স্টার পাওয়ার ঢুকিয়ে দিই, আর তার মাঝখানে চলে এসেছিল ভাই ববি ল্যাশলি।
আর গাইস ডে ওয়ানের আগে অবধি মানে বলা যেতে পারে যে ডে ওয়ান যে মানে যে টাইমে ছিল তার ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা ওরকম টাইম করে গাইস বিগি নিজেও জানতো যে ম্যাচ কিরকম হতে চলেছে, সিনারিও কিরকম হতে চলেছে, ইভেন গাইস উইনার কে হতে চলেছে এটা সবাই জানে, এমন নয় যে ভাই কেউ জানে, এটা অবভিয়াসলি গাইস প্রচুর জন জানে। হ্যাঁ তোমরা অনেকে বলবে যে ফক্সের ওখান দিয়ে তো একটা মানে গ্রাফিক্স বেরিয়েছিল যেখানে বলেছিল নাকি বিগি টাইটেল রিটেন করে নেবে, কিন্তু গাইস পসিবলি এখানে গাইস ম্যাচের প্রেডিকশন বলবো না গাইস, ম্যাচের পুরো রেজাল্ট, ম্যাচের পুরো একদম রেজাল্ট বলতে গেলে মানে ম্যাচের পুরো প্ল্যান এরকমই সেট ছিল যে সেথ রলিন্স নিউ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হিসেবে গাইস ডে ওয়ান থেকে বেরোবে। আর গাইস এখান দিয়ে প্ল্যানটা এরকমই সেট হবে যে সেথ রলিন্সের সাথে সে ফাইট করবে রাসেলমেনিয়া, মানে সেথ রলিন্স কিন্তু টাইটেলকে কিন্তু নিয়ে রাসেলমেনিয়া যাবে। আর গাইস রয়্যাল রাম্বলের উইনার যে হবে সে সেথ রলিন্সকে ফেস করবে রাসেলমেনিয়ার মধ্যে। হ্যাঁ এটাকে বলতেই পারো যে কোনো একটা নাইট 1 বা নাইট 2 এর মধ্যে মেইন ইভেন্ট হবে। ইভেন গাইস ব্রক লেসনার নাকি রোমান রেন্সকে হারাতো মানে ডে ওয়ানের মধ্যে, আর তারপরে গাইস রোমান রেন্স নিজের টাইটেলকে চেস করতো, মানে বলতে গেলে মানে ব্রক লেসনার রোমান রেন্সের মানে রোমান রেন্সের একটা টাইটেল রিম্যাচ হতো ব্রক লেসনার এগেইনস্টে, আর ওখানে গাইস ব্রক লেসনারকে হারিয়ে দিত। আর গাইস এই হারানোটার পরে ব্রক লেসনার হয়তো কিছু কালের জন্য হয়তো সুপ্ত দশায় চলে যেত, আর স্বাভাবিকভাবে রোমান রেন্সের আবার রাজত্ব শুরু হতো, তার কারণ গাইস রোমান রেন্সকে তো এখন টেনে যেতেই হবে। কিন্তু এই খানটা পুরোপুরিভাবে পুরো চেঞ্জ হয়ে গেছিল শুধুমাত্র গাইস একটা কোভিড-19 কারণে, মানে স্বাভাবিক মানে কোভিড পজিটিভের কারণে রোমান রেন্সের। আর এখান দিয়ে মানে কিচ্ছু বলার নেই, মানে এখান দিয়ে মানে কোথায় চলে গেছিল, মানে না তো ভাই সেথ রলিন্স চ্যাম্পিয়ন হতে পেরেছে, মানে ম্যাচের মধ্যে ব্রক লেসনারকে ঢুকিয়ে দিয়েছিল শুধুমাত্র ভাই ডাব্লিউডাব্লিউই জানে যে কিভাবে প্রফিট করতে হয়। আদারওয়াইজ গাইস তোমরা জানো যে মানে একজনের উপর যখন বেটিং লাগে তখন যাকে তুমি পুরো ম্যাচ থেকে বের করে দিচ্ছ, স্বাভাবিক ব্যাপার গাইস এখানে বেটিং এর প্রচুর চেঞ্জেস হয়ে যায়। তো স্বাভাবিক ব্যাপার গাইস এখানে ব্রক লেসনারকে তো রাখতেই হতো কোনো না কোনো ম্যাচের মধ্যে, স্বাভাবিক ব্যাপার গাইস ওখানে হয়ে গেল ফেটাল 5 ওয়ে ম্যাচ। আর স্বাভাবিক ব্যাপার গাইস ব্রক লেসনার তো জিতবে, কারণ এমনিও ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হলো জিততো, ওখানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন জিতে গেছে। তো এটা সব থেকে বেশি খুবই শকিং ছিল, কিন্তু তার থেকেও বড় শকিং এটা ক্রিয়েট হয়ে গেছিল যেটা হয়েছিল গাইস রয়্যাল রাম্বলের মধ্যে, মানে যেখানে পসিবলি গাইস ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন মানে ব্রক লেসনার ওইভাবে যাবে আর ডাব্লিউডাব্লিউই মানে চ্যাম্পিয়নশিপকে হারা। সত্যি বলতে গেলে তো ভাই ওই জায়গাটায় কিন্তু ওরকম ভাবে কোনো প্ল্যান তেমনভাবে সেটই হয়নি, কারণ ওভারঅল গাইস প্ল্যান এরকম ভাবে সেট হয়েছিল যে ভাই রয়্যাল রাম্বলের মধ্যে তো ভাই উইনার আর কেউ হবে না, মানে রয়্যাল রাম্বল উইনার আর কেউ হবে না, সে হবে গাইস বিগি। তার কারণ হচ্ছে গাইস বিগি যথেষ্ট বেশি শাইন পাচ্ছিল। হ্যাঁ তোমরা অনেকে বলবে ভাই এজে স্টাইল কেন হবে না, তার কারণ হচ্ছে এজে স্টাইল তার আগে মানে যেরকম বুকিং এ ছিল তারপরে গাইস পেস টানে নিয়ে আসা হয়েছিল, আবার এজে স্টাইলকে গ্রো করানো হচ্ছিল, মানে এজে স্টাইলকে ওই স্পটে নিয়ে আসা হচ্ছিল, স্বাভাবিকভাবে এজে স্টাইলে জেতার চান্সেস ছিল। কিন্তু গাইস এখানে নাকি সেথ রলিন্স ভার্সেস নাকি বিগির চান্সেস ছিল রাসেলমেনিয়া 38 এর আসার। আর স্বাভাবিকভাবে এটা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। ইভেন এখন দেখো সেথ রলিন্স ভার্সেস বিগির ম্যাচ হলো, এখন সেথ রলিন্স ছিল হিল সুপারস্টার, বিগির কাছে কিন্তু একটা বড় টাইটেল পোস্টার ছিল, মানে বলতে গেলে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। তার কারণ গাইস তোমরা জানো যে নিউ ডে এর মধ্যে কোফি কিংস্টন কিন্তু রাসেলমেনিয়ার মধ্যে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপকে জিতেছিল। আর গাইস পসিবলি এরকমই সেট করা হয়েছিল যে বিগি গাইস ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবে রাসেলমেনিয়ার মধ্যে, মানে পুরো কোফি মেনিয়ারটাকেই গাইস বিগি মেনিয়া বানানো হবে। কিন্তু গাইস পুরো জল ঢেলে দেওয়া বা বলতে গেলে মানে পুরো কোভিড হয়ে যাওয়ার মতো ব্যাপার, মানে পুরো ম্যাচই মানে পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু হ্যাঁ রয়্যাল রাম্বলের মধ্যে তোমরা অনেকে বলবে যে তাহলে ব্রক লেসনার টাইটেল কেন হারলো, গাইস ব্রক লেসনারকে টাইটেল হারানোটার পেছনে শুধুমাত্র কারণ ছিল স্টোরি লাইনকে টার্ন করানো। তার কারণ গাইস তোমরা জানো যে ওই টাইমে গাইস ব্রক লেসনার সাইডে পল হেমেন ছিল, শুধুমাত্র গাইস পল হেমেনকে টার্ন করানোর জন্য, কিন্তু ওখানে জাস্ট স্টোরির মধ্যে জাস্ট বলা হয় না টুইস্ট, তো ওই টুইস্টটা কিন্তু গাইস রয়্যাল রাম্বলে আনা হয়েছিল। কারণ গাইস দেখো যদি তাই না হতো তাহলে ভাই ব্রক লেসনারকে কেন তারপরে এলিমিনেশন চেম্বারে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপকে হোল্ড করালো, মানে চ্যাম্পিয়নশিপকে হ্যান্ড ওভার করালো, তারা তো করতোই না। তার কারণ হচ্ছে গাইস আদারওয়াইজ গাইস এরকমই সেট ছিল, মানে তোমরা ভাবো মানে এটা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ কিন্তু তখনই প্ল্যান করে নিয়েছিল যখন ডাব্লিউডাব্লিউই দেখেছিল যে ডে ওয়ানে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে গাইস ফ্যান্সটা যথেষ্ট বেশি হিট আপ হয়ে গেছে গাইস চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন দেখার জন্য। আর স্বাভাবিক ব্যাপার গাইস ব্রক লেসনার একটু বলা যেতে পারে হাত ছিল এটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন করা, তার কারণে গাইস ব্রক লেসনার নিজে এটাকে সেট করেছিল যে আমি রয়্যাল রাম্বল জিতবো। সত্যি বলতে গেলে তো ভাই রয়্যাল রাম্বল জেতাটা ব্রক লেসনার কোনো দরকারই ছিল না, তার কারণ হচ্ছে নর্মালি যে মুহূর্তে পল হেমেন বিট্রে করেছে সেখানে গাইস অবভিয়াসলি এই ম্যাচটা হতোই ভাই ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স, এর জন্য মানে ব্রক লেসনারকে রয়্যাল রাম্বল জেতার কোনো দরকার ছিল না। কিন্তু তোমরা একটা জিনিস ভাবো যদি ব্রক লেসনার রয়্যাল রাম্বল না জিততো, যদি বিগি রয়্যাল রাম্বল জিততো, তাহলে ভাই ওখান দিয়ে সেথ রলিন্সকে কিভাবে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন করে মানে সেথ রলিন্স ভার্সেস বিগির ম্যাচটা করাতো, ওখানে কিন্তু যথেষ্ট বেশি ইম্পসিবল থিং হয়ে যেত।
তো সেক্ষেত্রে হয়তো হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে হয়তো ববি ল্যাশলির সাথে সেথ রলিন্সের ম্যাচ করিয়ে দিত, সেখান দিয়ে হয়তো হতো, কিন্তু WWE এর মধ্যে তো ভাই ওখানেই তো ব্রক লেসনারের পুরো আসল মাথা চলে গেছিল। মানে ব্রক লেসনার তখন ভেবেছিল যে ভাই আমি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন করেই ছাড়বো, যা হয়ে যাক। ইভেন গাইস পল হেমেন, কারণ পল হেমেন জানতো যে রোমিনেন্স এখন গড মোডে আছে, রোমিনেন্সকে এই অ্যাচিভমেন্টটা দিয়েই ছাড়বে। আর এটা অনলি পসিবল থিং হতো যে ব্রক লেসনার টাইটেল হেরে গেল শুধুমাত্র এই স্টোরিতে টুইস্ট আনার জন্য। আর তারপরে এলিমিনেশন চেম্বারের মধ্যে ভাই ব্রক লেসনার এলিমিনেশন চেম্বারশিপ মানে কি বলবো, এলিমিনেশন চেম্বারে ফার্স্ট টাইম এন্টার করলো, ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়ে বের হলো, এন্ড গাইস উইনার টেকস অল, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, টাইটেল ইউনিফিকেশন ম্যাচ সেট হয়ে গেল। মানে তোমরা ভাবো নর্মালি গাইস দেখো ব্রক লেসনার ভার্সেস রোমিনাসের ম্যাচ কিন্তু অলরেডি রাসেলমেনিয়া 38 এর জন্য কিন্তু বুক ছিল, এটা আমরা সবাই জানি, কারণ আমরা নর্মালি জানতুম যে ডে ওয়ানের মধ্যে একবার ব্রক লেসনার জিতে যাবে, তারপরে হয়তো ব্রক লেসনার হয়তো ছোট্টখাটো ফিউড চলবে। এবং আমি এটা বলেছিলাম যে ব্রক লেসনার ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার পসিবলি রয়্যাল রাম্বলে কোনো একটা মানে রয়্যাল রাম্বলের মধ্যে কিন্তু হওয়ার চান্সেস আছে, যেখানে ড্রিউ ম্যাকিন্টায়ারের পুরো বদলাটা হিসাব হয়ে যাবে। মানে ব্রক লেসনার ড্রিউ ম্যাকিন্টায়ার দেখো আগের যে ম্যাচ হয়েছিল সেটা কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ারকে সাইন করানোর জন্য, কিন্তু এখন যেটা হতো শুধুমাত্র ব্রক লেসনারের সামনে একটা নিউ অপোনেন্টকে স্ট্যান্ড করানোর জন্য। অথবা তোমরা বলতেই পারো যে হ্যাঁ না, নর্মালি রোমিনেন্সকে ওইখানে নিয়ে আসাটার কোনো চান্সেস ছিল না, কারণ রোমিনেন্স তখন টাইটেল হেরে যেত আর তারপরে ব্রক লেসনারকে চেস করতো। কিন্তু এখানে পুরো প্ল্যানই পুরো চেঞ্জ হয়ে গেছিল। অ্যান্ড নাও যেখানে রোমিনেন্স ভার্সেস ব্রক লেসনার ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, যেখানে ব্রক লেসনারের কাছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ থাকতো, সেখানে এই ম্যাচটা পুরো চেঞ্জ হয়ে গিয়ে গেছে, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হয়ে গেল। এবার গাইস ডাব্লিউডব্লিউ ভাবলো যে দেখো আমরা ব্রক লেসনারকে কোনোভাবেই কোনো ম্যাচের মধ্যে হারাতে পারবো না যতক্ষণ না ব্রক লেসনারের ইন্টারফেয়ারেন্সে রোমিনেন্স থাকবে। দেখো রোমিনেন্স যতক্ষণ ইন্টারফেয়ারেন্স না করছে ততক্ষণ ব্রক লেসনারকে কোনো ম্যাচে হারানোটা বেকার হবে। তাই ব্রক লেসনারকে তোমরা সমস্ত ম্যাচে ঢুকিয়ে গেছো, এলিমিনেশন চেম্বারের মধ্যে ঢুকিয়ে তোমরা ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন করে দিচ্ছ। আর তোমরা কি চাও, তোমরা জানো যে একটা স্টার পাওয়ার দরকার হবে, ফ্যান্সরা যাতে দেখুক যে হ্যাঁ ভাই এটার মধ্যে যথেষ্ট বেশি গ্রেটেস্ট থিং আসছে। আর ভাই গ্রেটেস্ট থিং কি শুধুমাত্র, আমি বলবো না যে ভাই গ্রেটেস্ট থিং শুধুমাত্র চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, কারণ তোমরা জানো যে ভাই বিগেস্ট রাসেলমেনিয়া বলছে, কারণ তোমরা অনেকেই জানো যে ভাই রাসেলমেনিয়ার মধ্যে ওয়ারিয়ার ভার্সেস হাল্ক হগানের ম্যাচ হয়েছিল, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, উইনার টেকসন। হ্যাঁ ইউনিফিকেশন হয়নি কারণ ওটা ইন্টারওয়ান চ্যাম্পিয়নশিপ ছিল, একটা ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ছিল, কিন্তু এখানে ইউনিফিকেশনটা কিরকম ভাবে হচ্ছে সেটাই আমাদের খুব দেখার বিষয়। রাসেলমেনিয়া 38 এটা কিন্তু প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু হ্যাঁ সত্যি বলতে গেলে ব্রক লেসনার ভার্সেস রোমিনেন্সের ম্যাচ তো বুক ছিল, কিন্তু চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ওরকম ভাবে বুক ছিল না। ইভেন তোমরা অনেকে এটাই বলবে যে আচ্ছা যদি সেথ রলিন্স যদি ওই টাইমে যদি এরকম থাকতো যে সেথ রলিন্স ভার্সেস বিগি ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সেট হতো, তাহলে ভাই কোডি রোডসকে কেন আনতো? তো সত্যি বলতে গেলে ডাব্লিউডব্লিউর কাছে ওরকম কি প্ল্যান ছিল ডিসেম্বর থেকে যে ভাই কোডি রোডসকে কিছু না কিছু ভাবে রাসেলমেনিয়া 38 আনবে? আমার তো মনে হয় না ওরকম ভাবে কোনো হাইলি প্ল্যান ছিল। আর যদি হয়েও থাকে তাহলে হয়তো কোডি রোডসকে হয়তো অন্য কোনো সুপারস্টারের সামনে হয়তো নিয়ে আসা হতো। কিন্তু সত্যি বলতে গেলে আমি জানি না, মানে কোডি রোডসকে নিয়ে ওরকম ভাবে কোনো তেমন কোনো ব্যাক সাইডে রিপোর্ট আসেনি যে যদি মানে এরকম কোনো প্ল্যান ছিল কিনা কোডি রোডসকে আমরা। ইভেন গাইস ওই টাইমে আমরা কেউ ভাবিনি যে ভাই কোডি রোডস তো আসতে পারে রাসেলমেনিয়া 38, কিন্তু আমরা ধীরে ধীরে ভাবাটা কখন শুরু করেছিলাম যখন ওই কোডি রোডসের ওই মানে AEW থেকে বের হয়ে যাওয়া। তো সত্যি বলতে গেলে ওই স্টোরিগুলো কিন্তু লিঙ্ক করানো হয়েছিল। অ্যাট দ্য এন্ড তোমরা সবাই ভাববে হয়তো ভাই AEW আর WWE আলাদা, কিন্তু দেখো তো মানে স্টোরি লাইন টানার জন্য কিন্তু দুপক্ষই কিন্তু ইউজ করে গেছে, মানে একটা একে অপরের মানে এদিক ওদিক দিয়ে কিন্তু ইউজ করে গেছে। আর ফাইনালি ভাই কোডি রোডস সাইন তো হয়ে গেছে, ভাই সেথ রলিন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ হবে কিন্তু পুরো অন্যভাবে। আর স্যাড ফর বিগি, মানে তোমরা ভাবো ভাই বিগির ওপরে কিরকম মানে ব্যাপারটা চললো, মানে বিগি এখন ইনজিওর হয়ে গেছে, নো রাসেলমেনিয়া, যেখানে ভাই রাসেলমেনিয়া হয়তো বিগির জেতার চান্স ছিল, ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ পাওয়ার চান্স ছিল। ভাই বিগির ক্ষেত্রে সব থেকে বড় ব্যাড লাক। আর আমাদের দ্য ট্রাইবাল চিফ দ্য গড মোড যে চালাচ্ছে তার কাছে তো ভাই ভাগ্যবানের পরে ভাগ্যবান। এবার কথা হচ্ছে ভাই ব্রক লেসনার ভার্সেস রোমিনেন্সের এই ম্যাচে রাসেলমেনিয়া 38 যদি ওই প্ল্যান থাকতো তাহলে কে জিততো? অবভিয়াসলি গাইস এখানে রোমিনেন্সের জেতার চান্স বিগেস্ট ছিল। আর গাইস জেতার চান্স বলবো না গাইস, প্ল্যানও সেট ছিল গাইস রোমিনেন্স ব্রক লেসনারকে হারাবে। কিন্তু এই পুরো জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ এটাই হয়েছে ভাই ব্রক লেসনার ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপকে নিয়ে ঢুকছে, যেখানে ওখানে ছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে নিয়ে ঢুকবে, আর ওখানে ছিল রোমিনেন্স চ্যালেঞ্জার হিসেবে যাবে। এখানে গাইস রোমিনেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে নিয়ে ঢুকছে। অ্যান্ড পসিবলি গাইস দ্যাটস দ্য স্পয়লার যে রোমিনেন্স দুটো টাইটেল নিয়ে বেরোবে, কারণ গাইস এই প্ল্যান অলরেডি ফিক্সড আছে। আর ডাব্লিউডব্লিউ কখনো মেজর প্ল্যানকে কোনোভাবে চেঞ্জ হবে না ভাই। বাকি উদম যাক, মানে বিগি ঢুকলো না, সেথ রলিন্স ঢুকলো না, সমস্ত কিছু নিকুচি করেছে, কিন্তু রোমিনেন্স ব্রক লেসনার ম্যাচ যে কোনোভাবে হয়েই ছাড়বে। মানে ভিন্স ম্যাকম্যানের এরকম ব্যাপার, কারণ গাইস ভিন্স ম্যাকম্যান জানে যে ভাই এটা ফ্যান্সরা দেখতে চাইছে। অ্যান্ড গাইস দ্যাটস দ্য থিং গাইস, অলরেডি এটা আমি তো গাইস এবার দেখো যেটা বলবো এটা আমি নিজের পার্সোনাতে বলবো যে এটা ফিক্সড হয়ে গেছে ভাই রাসেলমেনিয়া 38 অ্যাট দ্য এন্ড। মানে
না একটু মানে সারা ব্যাপার আছে মানে লাস্ট মানে কি বলবো লাস্ট ম্যাচ বলে কথা, এখানে একটা থান্ডারাস জিনিস হবে আর সেটা একটা জিনিস হবে ভাই ডুয়েন দ্য রক জনসনের আসা, আর guys এখান দিয়ে পসিবলি পয়েন্ট করে দেবে যে রক ভার্সেস রোমিনাসের ম্যাচ রাসেলমেনিয়া 39 হতে চলেছে। এবার গেস তোমরা বলবে যে এখানে কি রক কি কোনো অ্যাটাক ফ্যাটাক করবে, দেখো সত্যি বলতে গেলে এই ম্যাচকে নিয়ে প্রচুর কিছু বলা যায়, কিন্তু আমি এই ভিডিওর মধ্যে করতে চাইছি না, তার কারণ হচ্ছে যে এই ভিডিওটা জাস্ট আমি ডিসকাশন করতাম যে সত্যি বলতে গেলে এই ম্যাচটা হতো, কিন্তু মানে কোথা দিয়ে ঘুরে গাইস ম্যাচটা পুরো সেট হয়েছে, যেখানে একটা অন্য ম্যাচ থেকে ভাই উইনার টেক্সলে হয়েছে, আর সত্যি বলতে গেলে লাস্টে হয়তো ডুয়েন জনসন আসবে, কিন্তু এখানে ওরকম ভাবে কিছু হবে না যেটা তোমরা রাসেলমেনিয়া 27 এর মতো ভাবছো, কারণ গাইস ওখানেও সাল পর জন সিনা হেরে গেছিল, মিস জিতে গেছিল, হ্যাঁ মিস টাইটেল রিটেন করে দিয়েছিল, কিন্তু এখানেও গাইস পসিবলি এরকম হওয়ার চান্স আছে, কিন্তু তোমরা এটা ভেবো না যে ভাই রক এসে ব্রক লেসনারকে অ্যাটাক করলো আর ওখানে রোমিনাস ফায়দা তুলে নিল, যেমন ওখানে জন সিনাকে অ্যাটাক করেছিল, মিস ফায়দা তুলেছিল, কিন্তু এখানে গাইস পসিবলি এরকম হতে পারে হয়তো রক সামনে এলো ফেস অফ করলো, যেমন জন সিনা রোমিনাস যেমন মানি ইন দ্য ব্যাংকে ফেস অফ করেছিল, তারপরে ভাই রোমিনাস নেমে গেল আর রক নিজেকে শো করে দিল অ্যাজ এ পিপলসদের কাছে, কিন্তু ওখান দিয়ে হয়তো ম্যাচকে টিজ করলো, কিন্তু আমার মনে হয় না যে ওরকম ভাবে কোনো অ্যাটাক ফ্যাটাক হবে, কারণ দেখো যদি রক যদি অ্যাটাক করা শুরু করে তাহলে পসিবলি হয়তো ব্রক লেসনার জেতার চান্সেসটা সব থেকে বেশি হয়ে যাবে, কারণ সবাই ভাবে যে ভাই রক হয়তো ব্রক লেসনারকে মানে পুশ দেওয়ার জন্য, এখন সত্যি বলতে গেলে তো অনেক ফ্যান্সরা এটা ভাবে যে হয়তো ব্রক লেসনার জিতবে এই ম্যাচটা, কিন্তু সত্যি বলতে গেলে আমি জানি না ভাই ডাব্লিউডব্লিউই কি মেজর প্ল্যান কি সাডেনলি চেঞ্জ করে, তার কারণ আগের প্ল্যান যেটা ছিল এই প্ল্যান কিন্তু সেম টু সেম থাকবে, যদি সেম টু সেম থাকে তাহলেই কিন্তু রক আর রোমিনাস মানে রোমিনাসকে স্টিল স্ট্রং দেখাবে আর রকের ব্যাপারটা হবে, কিন্তু তোমরা তখন বলবে যে ভাই রাসেলমেনিয়া 27 তো জন সিনা তো হেরে গেছিল, তাহলে জন সিনাকে তো স্ট্রং দেখানো হয়নি, তো দেখো কানেকশন প্রচুর করা যায়, কিন্তু অনেস্টলি বলতে হবে ডাব্লিউডব্লিউর যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের আগে বা পেছনে কোনোভাবে যাওয়া যাচ্ছে না, হ্যাঁ কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে, কিন্তু ভিন্স ম্যাকম্যানের মাথা বলে কথা যা কিছু হতে পারে, কিন্তু তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতে পারো, আর সত্যি বলতে গেলে বিগির ক্ষেত্রে ব্যাড লাক, কারণ বিগি আদারওয়াইজ ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যেত।